আমাদের নেক্সট যে রিঅ্যাকশন আছে তার নাম হলো বেঞ্জোইন কনডেনসেশন রিঅ্যাকশন। আচ্ছা, বেঞ্জোইন কনডেনসেশন হলো এমন একটা কনডেনসেশন যেখানে সেলফ কনডেনসেশন হয়। ইট ইজ এ সেলf condensation reaction of an aromatic aldehyde, specifically catalyzed by cyanide ion. To give an alpha hydroxy ketone, which is known as benzoin, is usually referred as benzoin condensation reaction. আচ্ছা, দেখো এখানে কি হচ্ছে, 2 মোল অফ বেঞ্জালডিহাইড লাগছে in the presence of cyanide ion, CN ion. ওয়াটার মিডিয়ামে হচ্ছে, যেহেতু ওয়াটার মিডিয়ামে হচ্ছে আর কি হচ্ছে, ইটিওইস মিডিয়ামে প্রেজেন্ট থাকছে। যদি এই মিডিয়ামে হিট দেওয়া হয় তাহলে কনডেনসেশন রিঅ্যাকশন হয়, সেলফ কনডেনসেশন রিঅ্যাকশন হবে, হয়ে কি হবে, বেঞ্জোইন তৈরি হবে। এই যে প্রোডাক্টটা তৈরি হলো এর নাম বেঞ্জোইন। আর টোটাল যে কনডেনসেশন রিঅ্যাকশনটা হলো একে বলা হয় বেঞ্জোইন কনডেনসেশন রিঅ্যাকশন। আচ্ছা, দেখো কি হচ্ছে, ফার্স্টে যে আমি বেঞ্জালডিহাইডকে লিখবো, বেঞ্জালডিহাইড লিখলাম, মিডিয়ামে নিউক্লিওফাইল আছে, স্ট্রং নিউক্লিওফাইল সিএন মাইনাস কার্বনিলে অ্যাটাক করলো, ডবল বন্ড খুললে চেঞ্জেস কি আসলো, পিএইচ সি ও মাইনাস এইচ সি এন। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, যেহেতু ওয়াটার মিডিয়াম আছে, ওয়াটার মিডিয়াম থেকে হাইড্রোজেন নেবে, নিয়ে কি হবে, নিউট্রালাইজ হবে, পিএইচ সি ওএইচ এইচ সি এন গেল। আচ্ছা, এরপরে কি আছে, আমাদের মিডিয়ামে ইটিওইচ আছে, দেখো ইটিওইচ কে যদি ভাঙি তাহলে আমি কি পাবো, ইটি ও মাইনাস প্লাস এইচ প্লাস, তাই তো। এবার ওইটি মাইনাস যদি এই হাইড্রোজেনকে নেয়, প্রোটনকে নিয়ে নেয়, তাহলে কার্বনে নেগেটিভ চার্জ পড়ে, তাহলে চেঞ্জেস কি আসে, পিএইচ সি ওএইচ সি এন কে খুলে লিখলাম সি ট্রিপল বন্ড এন, নেগেটিভ চার্জ আসলো। এইবার আমরা কি করব, এর রেজোনেন্স করব, সেই জন্য একে থার্ড ব্র্যাকেটে দিচ্ছে। নেগেটিভ চার্জ এখানে পড়লে ট্রিপল বন্ড খুলে নাইট্রোজেনের মাথায় নেগেটিভ চার্জ পড়বে, চেঞ্জেস আসবে পি এইচ সি ওইচ ডাবল বন্ড সি ডাবল বন্ড এন মাইনাস, তাই তো। আচ্ছা, নেক্সট যে রেজোনেন্স হবে, নেগেটিভ চার্জ আবার কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যে নেগেটিভ চার্জ আছে সেটার মধ্যে পড়বে, এটা পড়লে এখানে নেগেটিভ চার্জ পড়বে, তাহলে
চেঞ্জেস আসছে এরকম। এবার নেগেটিভ চার্জ এখানে পড়ে পুরো বেঞ্জিন দিকে নেগেটিভ চার্জ ঘুরবে, এইভাবে চলতে থাকবে রেজোনেন্স। ঠিক আছে, আচ্ছা সেটা ব্যাপার না। এইবার আমরা মিডিয়ামে প্রথমে যে কম্পাউন্ডটা পেয়েছিলাম কার্বনের মাথায় যে নেগেটিভ চার্জ ছিল সেটা নিয়ে নেব। সাথে আর একটা বেঞ্জালডিহাইড নিয়ে নেব। হলো, এই কার্বনিলের নেগেটিভ চার্জ এই কার্বনিলে পড়বে, পড়ে কি হবে, ডাবল বন্ড খুলবে। এটা স্লো প্রসেস হয়। ঠিক আছে, স্লো প্রসেস হলে চেঞ্জেস কি আসবে, পিএইচ সিওএইচ সিএন ড্যাশ সি মাইনাস এইচ পিএইচ। ঠিক আছে, আচ্ছা এ ডোনার হিসেবে কাজ করবে, এ অ্যাকসেপ্টার হিসেবে কাজ করবে। এইবার আমার যে নেগেটিভ চার্জ আছে সে এখানে পড়বে, পড়লো। ঠিক করলাম না ভুল করলাম? না, এখানে পড়বে না। এই যে নেগেটিভ চার্জ আছে এইখান থেকে গিয়ে হাইড্রোজেন নেবে, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ পড়বে। তাহলে চেঞ্জেস কি আসলো, পিএইচ সি ও মাইনাস সিএন। এটা কেন করছি বলছি, এখানে ওইচ এইচ পিএইচ, এটা নিউট্রাল করলাম, এই ওইচটাকে নিউট্রাল করলাম। আচ্ছা এইখানে যে ও আছে ওর যে নেগেটিভ চার্জ আছে ওর নেগেটিভ চার্জকে চেঞ্জ করলাম কেন, দেখো এখানে যে নেগেটিভ চার্জ আছে ও যদি এখানে পড়ে তাহলে গুড লিভিং গ্রুপ হিসাবে সিএন বেরিয়ে যাবে। সিএন বেরিয়ে গেলে এখানে আমার আবার কার্বনিল তৈরি হবে, কিটো গ্রুপ তৈরি হবে। আচ্ছা হয়ে গেল আমার কি, বেঞ্জোইন কন্ডেনসেশন রিঅ্যাকশনের প্রোডাক্ট তৈরি হলো। তো যেটা প্রোডাক্ট তৈরি হলো এর নাম বেঞ্জোইন। আচ্ছা সেকেন্ড এক্সাম্পল অফ বেঞ্জোইন কন্ডেনসেশন রিঅ্যাকশনের কি আছে, দেখো যদি আমি বেঞ্জোইনকে আমি লিখি তাহলে বেঞ্জোইনের ওপরে কিছু রিঅ্যাকট্যান্ট দিলে যেমন এসএন এইচজি এইচসিএল যদি দেওয়া হয়, দিলে কি হবে, বেঞ্জোইনের রিডাকশন হবে, রিডাকশন হয়ে কি হবে, পিএইচ সিওটা সিএইচ2 তে কনভার্ট হবে, বাকি যা আছে সিওপিএইচ তৈরি হবে। এর নাম হলো ডিঅক্সি বেঞ্জোইন। গেল। আচ্ছা এর মধ্যে যদি সোডিয়াম অ্যামালগাম দিই, দিলে কিসের প্রেজেন্সে, H2O প্রেজেন্সে যদি দিই তাহলে রিডাকশন হবে, রিডাকশন হয়ে কি তৈরি হবে, এই যে কিটো গ্রুপ আছে কিটো গ্রুপ কনভার্ট হয়ে অ্যালকোহল তৈরি হবে, পিএইচ সিএইচওএইচ সিএইচও পিএইচ। ঠিক আছে, এই পোর্শনটা চেঞ্জেস এসছে, চেঞ্জেস এসে এর নাম কি হয়েছে, হাইড্রোবেঞ্জোইন। গেল। আচ্ছা এর মধ্যে যদি আমি ZnHgHCl দিয়ে দিই, সাথে যদি রিডাকশন করি, আচ্ছা ইন প্রেজেন্স অফ ETOH যদি দিই, তাহলে আবার সেই এই যে টোটাল সি কিটো গ্রুপ আর সিএইচ অ্যালডিহাইড গ্রুপে চেঞ্জেস আসবে, এসে কি হবে, ডাবল বন্ড চলে আসবে পুরো পার্টটাতে, পিএইচ সিএইচ ডাবল বন্ড সিএইচ ড্যাশ পিএইচ। এই যে কম্পাউন্ডটা তৈরি হলো এর নাম স্টিলবিন। গেল। আচ্ছা আবার বেঞ্জোইনের মধ্যে যদি আমি নিকেল H2O দিয়ে রিডাকশন করি তাহলে সমস্ত ডবল বন্ড উড়ে যাবে, হ্যাঁ, আর কি
এই এই পোর্শনটাতেই চেঞ্জেস আসবে। পিএইচ, CH2, CH2, পিএইচ, এর নাম ডাইবেনজাইল। ঠিক আছে, আচ্ছা এইগুলো আমরা যা করলাম সব রিডাকশন করলাম। দেখো SnHCl দিলে কি হচ্ছে, কিটো গ্রুপের জায়গায় শুধু CH2 গ্রুপ আসছে। যদি সোডিয়াম অ্যামালগাম H2O দিই তাহলে কিটো গ্রুপের জায়গায় অ্যালকোহল চলে আসছে। যদি ZnHgHCl দিয়ে দিই তাহলে কিটো আর অ্যালডিহাইড গ্রুপের জায়গায় CH+CH আসছে। যদি নিকেল H2O দিয়ে দিই তাহলে দুটো কিটো গ্রুপ আর অ্যালডিহাইড গ্রুপ উড়ে গিয়ে দুটো CH2 গ্রুপ চলে আসছে। এতক্ষণ আমরা রিডাকশন করলাম, এবার আমরা আবার অক্সিডেশন করব। আবার আমরা কম্পাউন্ডটাকে লিখি PHCO, CHO, PH, এর নাম বেঞ্জোইন। এইবার বেঞ্জোইনের অক্সিডেশন করব। আচ্ছা, যদি আমি HNO3 দিয়ে অক্সিডেশন করি, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, যদি আমরা অক্সিডাইজ করি তাহলে বেঞ্জিল পাবো, PHCO, CO, PH। ঠিক আছে, অ্যালডিহাইড গ্রুপ কিটো গ্রুপে অক্সিডাইজ হয়েছে, নাম কি হয়েছে, বেঞ্জিল। হুম, আচ্ছা, বেঞ্জিলের ওপরে যদি আমি এই কম্পাউন্ডটা দিই, দিলে কি হবে, 2 মোল H2O বেরোবে। বেরোলে কি হবে, রিং ফর্ম হবে। এই রিংটা ফর্ম হবে। ঠিক আছে, এর নাম 2,3-ডাইফিনাইল কুইনোক্সালিন। 2,3 কুইনোক্সালিন। আচ্ছা, আবার আমরা কি করব, বেনজিলটা নেব, নিয়ে কি করব, এর মধ্যে OH মাইনাস দেব ফার্স্টে, সাথে কি দেব, H2O দেব, সাথে হিট দেব, দেওয়ার সাথে সাথে H2O প্লাস অ্যাসিডিক মিডিয়াম দিচ্ছি। তাহলে কি হবে, এই যে এই কিটো গ্রুপটা আছে, কিটো গ্রুপটা CH হবে, PH COH, OH গ্রুপে কনভার্ট হবে। সাথে কি হবে, আর একটা যে CO কার্বনিল গ্রুপটা আছে সেইখানে আমার কি হবে, পুরো এই পার্টটা, পুরো এই পার্টটা উড়ে গিয়ে অ্যাসিড গ্রুপে কনভার্ট হবে। ঠিক আছে, এর নাম বেঞ্জিলিক অ্যাসিড হলো। তাহলে আমি অক্সিডেশনটা একবার রিভাইজ করে নিই। বেঞ্জোইনকে যদি HNO3 আর HNO3 দিয়ে অক্সিডাইজ করি তাহলে বেঞ্জিল পাবো। বেঞ্জিলের মধ্যে যদি এই কম্পাউন্ডটা রিঅ্যাক্ট করি তাহলে কি হবে, বাই রিং, বেঞ্জিনের ডবল রিং যুক্ত ডাইফিনাইল রিং তৈরি হবে, যেটা নাম হলো 2,3-ডাইফিনাইল কুইনোক্সিলিন। আচ্ছা, এই বেঞ্জিলের মধ্যে যদি OH মাইনাস H2O আর হিট দিই আর H2O প্লাস এর প্রেজেন্সে যদি করি, বেঞ্জিলিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, বেঞ্জোইন কন্ডেনসেশনের আর একটা রিয়াকশন করি। এর নাম কি, থ্যালিমাইড। থ্যালিমালডিহাইড। থ্যালিমালডিহাইডের সাথে গ্লাইঅক্সাল রিঅ্যাক্ট করছে, কিসের প্রেজেন্সে, CN এর প্রেজেন্সে। তাহলে কি হবে,